দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন নারী নেত্রী নয়, তিনি একজন প্রতিষ্ঠান, তিনি একটি ইনস্টিটিউশন। তার গৃহিণী থেকে রাজপথে নেমে আসা এটা সহজ ব্যাপার না, যেমন তেমন বিষয় না। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্তেকাল ফরমালেন, তাকে ষড়যন্ত্রের মাধ্যমে এই বিএনপিকে মুছে দেওয়ার চেষ্টা করা হলো, ঠিক তখনই উনি রান্নাঘর থেকে বের হয়ে রাজনীতির হাল ধরলেন। হাল ধরার পরে যখন নারীরা শিকলবন্দি হয়ে ঘরে আটকে ছিল, নারীদের অবদানকে অস্বীকার করা হচ্ছিল, ঠিক তখন একজন নারী এসে প্রধানমন্ত্রী হলেন। হওয়ার পরেই উনি এই দেশের জন্য যে সমস্ত অবদান রেখে গেছেন, ওনার এই অবদানের জন্যই সেদিনে জানাজার এই আজকে মানুষের ভালোবাসা এবং ওনার এই সিক্ততা। যখন নারীরা তার কর্মক্ষেত্রে অবদান রাখতে পারছিল না, পড়াশোনা করতে পারছিল না, তখন উনি নারী শিক্ষা ফ্রি করে দিয়েছেন এবং ডিগ্রি পর্যন্ত উনি নারী শিক্ষা ফ্রি করে দিয়েছেন। এরপরে উনি কৃষককে নিয়ে ভেবেছেন, শ্রমিককে নিয়ে ভেবেছেন। সর্বোপরি উনি বিভিন্ন বিপর্যয়ের মুহূর্তে একটি কথাই বলেছেন যে আমি এই দেশের সন্তান, এই দেশে জন্মগ্রহণ করেছি, আমার এই দেশের বাইরে কোথাও আমার ঠিকানা নাই, এই দেশই আমার ঠিকানা, এই মানুষই আমার আপনজন আত্মীয়, এই দেশের বাইরে আমি কখনো কোথাও গিয়ে থাকতে পারবো না। তো সুতরাং উনি দেশের মানুষকে করেছেন, উনি দেশের মানুষকে ভালোবেসেছেন। আপনারা লক্ষ্য করেছেন দেশের মানুষ ওনাকে কত ভালোবেসেছেন। সেজন্য বলছি যে বেগম খালেদা জিয়া তার এই স্মৃতি, তার এই কর্মকাণ্ডের মাধ্যমেই যুগের পর যুগ বেঁচে থাকবেন, মানুষের শ্রদ্ধার আসনে উনি আছেন, থাকবেন। একটা প্রজন্ম আসে, তখন আরেকটা প্রজন্মের কথা ভুলে যায়, সেটা এক সময় ছিল। আজকের যুগ কিন্তু আপনার ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, আজকে অনলাইনের যুগ। আপনি এইখানে বসে একটা কথা বলছেন, আপনি জানেন না এই কথাটা সারা পৃথিবীতে কতভাবে ঘুরে বেড়াচ্ছে, আকাশে বাতাসে কত জায়গা থেকে এই কথাটা ছড়িয়ে যাচ্ছে। আপনি যদি ভালো কোনো অবদান রেখে যান, তার জন্য কিন্তু অবশ্যই আপনার সেটা এই সাধারণ জনগণই যুগের পর যুগ এটা প্রচার করতে থাকবে। এবং মানুষের মনে যদি ভালোবাসা থাকে, সেই ভালোবাসা কিন্তু অটোমেটিক্যালি আপনার ছড়াইতে থাকে। আর মানুষের মনে যে ঘৃণা থাকে, তাহলে এটার টার্ম, এটা পিরিয়ড, এটা লম্বা হয় না, এটা কোনো এক সময় গিয়ে থেমে যায়, কোনো এক সময় গিয়ে মানুষের ঘৃণায় এটা চাপা পড়ে যায়। অনেক নেত্রী আসছে, অনেক নেতা আসছে, সেই নেতা নেত্রীরা আছে কিন্তু মানুষের অন্তরে নাই, এবং মানুষের এই যুগের পর যুগ যে ইতিহাস, সেই ইতিহাসে নাই। তাদের এসেছে, হারিয়ে গেছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মনে হয় যুগের পর যুগ থাকবেন। তারই উত্তরাধিকার সূত্রে আর একজন সৌভাগ্যবান নেতা জনাব তারেক রহমান, তার আজকে বাবা নাই, মা নাই, ভাই নাই, উনি কিন্তু অত্যন্ত অসহায়। কিন্তু আমি মনে করি অসহায় নাই, সারা বাংলাদেশের 20 কোটি জনগণ আজকে ওনার সাথে আছে এবং ওনাকে শ্রদ্ধা করে। ওনার অবদানগুলো দেখেন, যে ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে কথা বলেছেন, যে কাজগুলো করেছেন, আজকে উনি দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশের মাটিকে নিয়ে উনি এভাবে ভাবছেন। 17 বছর পর দেশে ফিরে কিন্তু উনি প্রথম মাটিকে ছুঁয়েছেন। ওনারা কত মাটিকে ভালোবাসেন। তো এই জন্য ভালো কিছু করে গেলে আপনার অবদান থাকবে, এই অবদান কিন্তু যুগের পর যুগ অটোমেটিক্যালি মানুষই এটা বিস্তৃত করতে থাকবে। আমার পরে আমার ছেলে আসবে, আমার ছেলের পর তার ছেলে আসবে, আবার তার বংশধর আসবে, এভাবে কিন্তু পর্যায়ক্রমে তারাই কিন্তু প্রচার করতে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাই, আজকে তার অবদানকে আমরা ভুলে গেছি, এটাই পর। উনি অনেক আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন, ওনাকে ষড়যন্ত্রের মাধ্যমে সরানো হয়েছিল এবং ওনার অবদানগুলো মুছে যাবে এভাবে ভাবা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কিন্তু ওনার অবদান কিন্তু আমার মনে হয় দিক করে জ্বলে আছে এবং মানুষের মধ্যে সুন্দরভাবে এটা ছড়াচ্ছে। এভাবেই যারা ভালো কিছু করে, মানুষের জন্য যারা ভালো কিছু করে যাচ্ছে, তাদের অবদান কিন্তু এভাবেই কিন্তু যুগের পর যুগ প্রতীয়মান হচ্ছে এবং মানুষের মধ্যে ছড়াচ্ছে। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।